আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রেডার দাদু। সো বিগত বেশ কয়েকদিন ব্যস্ততার কারণে আমরা ভিডিও আপলোড করতে পারিনি, বাট ইনশাল্লাহ এখন থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড করব। সো আজকে যে আমাদের ভিডিওর মেইন টপিক সেটা হলো গোল্ডের আপডেট। সো প্রথমেই যদি আমরা আপডেটে যাই তার আগে আমরা একটু গোল্ডের প্রিভিয়াস ডাটা যদি অ্যানালাইসিস করি যে গোল্ড মার্কেটে বেসিক্যালি কী হয়েছিল। তো আমরা যদি দেখি বিগত শুক্রবার দিন কিন্তু ইউএসের এনএফপি ডাটাটা রিলিজ হয়েছিল, তাই না? যদি আমরা ফরেক্স ফ্যাক্টরিতে যাই যে আসলে দেখতে পারি যে এনএফপি ডাটাটা আনএক্সপেক্টেডলি অনেক কম এসেছে, তাই না? এবং এই ডাটাটা আসার পর অনেকেই ভেবেছে যে এখন তো গোল্ড অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, বাট আলটিমেটলি কী হয়েছে? আলটিমেটলি যদি আমরা দেখি যে গোল্ড মার্কেট কিন্তু অলরেডি আরও ডাউন, ঠিক আছে? তো এটা নিয়ে অনেকে একটা কনফিউজ সিচুয়েশন আছে যে গোল্ড মার্কেট অ্যাকচুয়ালি হলো কি। সো প্রথমে যদি বলি এই যে এনএফপি যে ডাটাটা ছিল নর্মালি, ঠিক আছে, এটা আসলে একটা হারিকেনের ইফেক্টের কারণে এই ডাটাটা এত কমে গেছে, ঠিক আছে? এবং এই ডাটাটাকে মার্কেট তেমন কোনো ইফেক্টই করে, এবং এই ডাটা যে ইফেক্ট করবে না আমি আমার টেলিগ্রাম গ্রুপে অলরেডি এটা শেয়ার করা হয়ে গিয়েছিল, ঠিক আছে? সো এটা কোনো ব্যাপার না, ইটস নট এ ইস্যু। সো এখন আমরা যদি নর্মালি যাই যে গোল্ড মার্কেটের ফিউচারে নর্মালি কী হতে পারে এবং টেকনিক্যালি মার্কেটটা কী অবস্থায় আছে এবং মার্কেট কোন কোন বিষয় নিয়ে কনসার্ন, এটা নিয়ে আমরা যদি কথা বলি যে গোল্ড মার্কেট যদি আমি বলি টেকনিক্যালি মার্কেটটা এখনও ক্যারেক্টার চেঞ্জ ডাউনওয়ার্ডেই আছে, যেটা একটা স্ট্রং ক্যারেক্টার চেঞ্জই মেনটেন করতেছে এখনও, যেটা এখনও আপ ট্রেন্ডে ক্যারেক্টার চেঞ্জ করেনি। এবং নর্মালি গোল্ড মার্কেট কিন্তু যদি দেখি আমাদের এই যে লেভেলটাতে সে বিলং করতেছে, এই লেভেলটাতে সে একটা স্ট্রং সাপোর্ট বানানোর চেষ্টা করতেছে। এই যে রিসেন্ট যে এরিয়াটা যেটা আমি বলতেছি 27-31 থেকে 27-24, এই লেভেলটার ভিতরে তেমন আর কোনো লিকুইডিটি গ্র্যাপ করা তার বাকি নাই। সে অলরেডি এই পজিশনের অলরেডি সব ধরনের লিকুইডিটি গ্র্যাপ করে নিয়েছে, বাট এই জায়গাটাকে সে যদি ব্রেক করে এবং ডাউনওয়ার্ড ট্রেন্ড যদি সে কন্টিনিউ করে তার নেক্সট টার্গেট হবে 2719, ঠিক আছে? এই লেভেলটাতে এখনও লিকুইডিটি গ্র্যাপ করা বাকি আছে, বাট তার আগে তাকে এই যে লেভেলটা হয়েছে এই লেভেলটাকে তাকে ব্রেক করতে হবে, ঠিক আছে? এখন ব্রেক কখন করবে এটার পিছনে যে রিজন যেটা আছে এটার পিছনে ফান্ডামেন্টাল রিজন কাজ করবে যে মার্কেট এখন কনসার্ন দুইটা বিষয় নিয়ে নর্মালি। একটা কি ইউএসের যে ইলেকশনটা রয়েছে সেটা নিয়ে। সো ইউএসের ইলেকশন এবং আরেকটা কি বললাম ইন্টারেস্ট রেট বা এফওএমসি, এই মাসে কিন্তু এফওএমসি আপনার রেট রিলিজ হবে নর্মালি, ঠিক আছে? সো মার্কেট কিন্তু এই যে দুইটা টপিক এই দুইটা জিনিসকে খুবই কনসিডার করবে এবং ইউএস ইলেকশনের যে ব্যাপারগুলো হইতেছে ট্রাম্প বর্তমানে লিডিংয়ে আছে, সো এই ব্যাপারগুলো কিন্তু মার্কেটে প্রচুর বড় ইম্প্যাক্ট করতেছে। এবং সাথে এই যে আপনার জব ওপেনিংস এনএফপি এডিপি ডাটাগুলো রিলিজ হলো, মার্কেট কিন্তু এই ডাটাগুলো ক্লোজলি মনিটর করতেছে, ঠিক আছে? এবং এই মনিটর করে সে কিন্তু এই যে রেট কাট বা রেট বাড়বে না কমবে এই যে একটা সেন্টিমেন্ট প্রেডিকশন, এটা কিন্তু মার্কেট অ্যাজাম্পশন নিচ্ছে এবং এই প্রত্যেকটা ডাটা কিন্তু মার্কেটে খুবই ভ্যালুয়েবল এবং খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনাকে এখন যেটা মাথায় রাখতে হবে ইউএস ইলেকশনে কী হচ্ছে এই ডাটাগুলোকে আপনাকে মার্কেটে ইম্প্যাক্ট বোঝার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যানাদার ওয়ান, এই যে ইকোনমিক ক্যালেন্ডারে যে ডাটাগুলো এমপ্লয়মেন্ট ডাটাগুলো এই ডাটাগুলোকে খুবই ক্লোজলি মনিটর করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মার্কেট ফান্ডামেন্টালি ডিসিশন নেয়, টেকনিক্যালি স্ট্রাকচার বানায় এবং তারপর সেন্টিমেন্টে মুভ করে। সো এটা মাথায় রাখবেন যে মার্কেট একটা রিদমে চলে, সো আপনাকে এই জিনিসগুলোকে ধরতে হবে। ওকে, সো এই হলো বর্তমানে গোল্ডের আপডেট। সো আপনাকে কোন কোন জিনিসটা কনসার্ন থাকতে হবে এটা নিয়ে আমি ডিটেলস কথা বললাম। সো আপনারা অবশ্যই মার্কেটে একটা সেন্টিমেন্ট বা একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পরে অবশ্যই একটা টেকনিক্যাল কনফার্মেশন নেবেন, তারপরে ট্রেড করবেন। সো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।